বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরের ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে যেতে বলা হয়েছে। সেখানকার সবশেষ খবর জানবো আমরা। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, পায়রা সমুদ্র বন্দরকে তো ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে, তো সেখানকার এখনকার কি অবস্থা দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? জি কাজরি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতিমধ্যেই কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরে যে গতকাল ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেটি আজও বহাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দর থেকে এই গভীর নিম্নচাপটি ৬২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কাল মধ্যরাতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আপনাকে এই মুহূর্তের পরিস্থিতি যদি কাজুরি বলি, একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। পায়রা সমুদ্র বন্দর এলাকা এবং রাঙ্গাবালী উপকূলীয় যে এলাকা রয়েছে এখানে এই মুহূর্তে ভ্যাপসা গরম পড়ছে। আকাশ কোথাও কোথাও বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকলেও আবার কোথাও কোথাও মেঘাচ্ছন্ন অবস্থাও কিন্তু বিরাজমান রয়েছে। এবং গতকাল যেমনটি জানিয়েছি যে নদ নদীর পানি দিনের জোয়ারে স্বাভাবিকের চেয়ে ১-১.৫ ফুট বৃদ্ধি পেয়েছিল। এই মুহূর্তে নদীতে জোয়ার চলছে, তবে পানির পরিমাণ এখনো বাড়েনি। নদী পার এবং সাগর পারে মৃদু বাতাস বইছে সামান্য, এবং নদ নদী এবং সাগর নদী এই মুহূর্তে শান্ত রয়েছে, তবে গভীর সাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার মধ্যে ঘন্টায় ৫০ কিলোমিটার বাতাস বৃদ্ধি পাচ্ছে এবং দমকা অথবা ঝড়ো বাতাস আকারে এটি ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। পাশাপাশি কাজুরি, আপনাকে আরও একটি বিষয় যুক্ত করতে চাই। আপনি জানেন যে ২০০৯ সালের আজকের এই দিনে কিন্তু ঘূর্ণিঝড় আয়লা উপকূলে আঘাত হেনেছিল এবং লন্ডভন্ড করে দিয়ে গেছিল এই জনপদ, এবং ঠিক একই দিনে কিন্তু ২০২১ সালের ঘূর্ণিঝড় ইয়াস বঙ্গোপসাগরে অবস্থান করছিল, যেটি পরদিন আঘাত হানে উপকূলে। ঠিক এমন সময় কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে আজ দুপুর নাগাদ কিন্তু এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে রেমাল। এই রেমাল যদি আজকে ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু ঠিক এই যে পরপর দুইটি ঘূর্ণিঝড়ের কথা বলছিলাম এইমাত্রই, এটির অভিজ্ঞতা কিন্তু উপকূলবাসী হারে হারে টের পেয়েছে এবং উপকূলে অনেক ক্ষতি করে দিয়ে গেছে। সেই একই ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিনা উপকূলবাসী, এমনটি কিন্তু শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সবাই কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও সেখানকার খবর জেনে নেব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান।